সুরুপাস ফুড ক্লাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি। দেখো, আর মাছের আলু দিয়ে একটু ঝোল করব। গরম পড়েছে তো, তাই হালকা পাতলা ঝোল করব। হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ নুন ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোতে। তারপরে পেঁয়াজ ভেজে নেব। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। আগে ভালো করে মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রাখতে হবে। মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি হলুদ নুন। এবারে টমেটো, আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা 4টে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। এবার কড়াতে একেবারে তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। মাছগুলোকে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, আর মাছ একটু হালকা ভাজাই ভালো। কারোর যদি প্রয়োজন হয় সে কড়া করে ভেজে নিতে পারে, তবে আমরা একটু হালকা ভাজাই করি। হালকা লাল লাল হলেই তুলে নেব। পরবর্তী মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। এবার কড়াতে সাজিরা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে নুন আর হলুদ মিশিয়ে। ভালো করে ভেজে নিয়ে আলুগুলোকেও তারপর একটা পাত্রে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে এবার যে বাটা মশলা, পেঁয়াজটা ভেজে নেব। হ্যাঁ, পেঁয়াজটা ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হলে মশলাটা ঢেলে দেব। এতে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে কষে নিতে হবে। তেলটা ছেড়ে গেলে আলুগুলো দিয়ে ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে কষতে হবে আলুর সাথে। একটু হতে দিতে হবে। এবারে কষাটা হয়ে গেছে। এবার জলটা, বাটি ধোয়া জলটা ঢেলে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। মাছগুলো ভালো করে তুলে রেখেছি। এইবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নিতে হবে। যেহেতু মাছগুলো খুব কড়া করে ভাজা নয়, সেই জন্য মাছগুলো দিয়ে একটু ফোটাতে হবে। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে উঠলেই রেডি হয়ে গেল আমার আর মাছের ঝোল।